ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতেও ট্রেনের যে স্টাফ আছে, রানিং স্টাফ যারা হচ্ছে যে পার্মানেন্ট নিয়োগকৃত, সেই স্টাফদের ট্রেন কর্মবিরতি চলছে। আমি যতটুকু জানতে পেরেছি যে এই কুষ্টিয়া এই সারা বাংলাদেশের যে ট্রেন চালক এবং ট্রেনের যারা টিটি এবং ট্রেনের যারা পরিচালক আছে তাদের কিন্তু কর্মবিরতি চলছে। সেই কর্মবিরতির অংশ হিসেবে কুষ্টিয়াতেও সকাল থেকে যেই 14টি এই কুষ্টিয়া রুটে এই আপ অ্যান্ড ডাউন দিয়ে যেই 14 থেকে 16টি যে ট্রেন চলাচল করে, কুষ্টিয়া থেকে কিন্তু একটি ট্রেনও সকাল থেকে কিন্তু যায় নাই। সেই ট্রেন না চলার কারণেই কিন্তু চরম ভোগান্তিতে পড়েছে কুষ্টিয়ার স্থানীয় যাত্রীরা। তো কুষ্টিয়া থেকে কিন্তু ঢাকাতে 6টি আপ অ্যান্ড ডাউন রুটে কিন্তু ট্রেন চলাচল করে, সেই ট্রেনের কিন্তু একটি ট্রেনও কিন্তু সকাল থেকে কিন্তু যায় নাই। আমি যদি আপনাদের কুষ্টিয়া কোর্ট স্টেশনের অবস্থা দেখাই তাহলে দেখবেন যে কোর্ট স্টেশনে কিন্তু একেবারে যাত্রী শূন্য। সকাল থেকে কিন্তু অনেক যাত্রী কিন্তু এই ট্রেনের উদ্দেশ্যে যাদের টিকিট অনলাইনে কাটা ছিল তারা কিন্তু এসেছিল, তারা কিন্তু ট্রেনের যে কর্মবিরতি সেই কর্মবিরতির কথা শুনে তারা কিন্তু আসলে তাদেরকে ফিরে যেতে হয়েছে। একটি কিন্তু জটিলতা আছে এখানে, যে ট্রেনের যে অনলাইনে টিকিট সেটি কিন্তু ফেরত পেতে তাদের কিছুটা বিলম্ব হচ্ছে এবং বেশ কিছু টিকিটও কিন্তু অনলাইনের কাটা ছিল, সেই টিকিটের কিন্তু টাকা তাদের ফেরত দিয়েছে। আমাকে যদি বলতে হয় যে ট্রেনের যে রানিং স্টাফ পার্ট অফ পে রানিং অ্যালাউন্স যোগে যাদেরকে যাদের পেনশন ও অনুসূচিত প্রদানের জন্য 3/11/2021 সালের অর্থ মন্ত্রণালয়ের সকল অসম্মতি প্রত্যাহার এবং নতুন নিয়োগ রানিং স্টাফদের নিয়োগপত্রের বৈষম্য ও 11 ও 13 শর্ত বাতিল করে রেলওয়ের কোড ও বিধিবিধানের আলোকে আদেশ জারির দাবিতে আজ 18 জানুয়ারি 2025 থেকে কিন্তু সর্বস্তরের সকল রানিং স্টাফদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ডেকেছে। তো আমি এখন কথা বলে দেখব যে কুষ্টিয়া কোর্ট স্টেশনের যিনি টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত, আমি একজনের সাথে কথা বলে দেখব যে আসলে তারা কিসের দাবিতে আজকে কর্মবিরতি চলছে আর আপনাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমরা যারা বুকিং সেকশনে কাজ করি আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের ন্যায় আমরা সকাল থেকে পর্যন্ত ডিউটি করছি, আমাদের কোনো প্রবলেম নাই। আমরা যারা যাত্রী আসছে তারা অগ্রিম আজকে টিকিট কাটা ছিল, আজকের ট্রেনের সেসব টিকিটের টাকা আমরা ব্যাক দিছি এবং অগ্রিম যারা টিকিট কাটছে তাদেরকে আমরা টিকিট কাটছি তাদের জন্য। এক্ষেত্রে আমাদের কাউন্টারে যারা আসছে তারা ইনশাল্লাহ নিয়মিত সেবা পাচ্ছে, আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেমটা যাদের রানিং স্টাফ যারা গাড়িতে ডিউটি করে, যেমন টিটি, লঘু মাস্টার অর্থাৎ ট্রেন ড্রাইভার বা ট্রেন পরিচালক, এদের প্রবলেম, এদের দাবি দেওয়া নিয়ে এরা কর্মবিরতিতে আছে। এখন এদের দাবি দেওয়ার বিষয়টা এদের একান্ত তাদের বিষয় এবং মন্ত্রণালয়ের বিষয়। আমাদের যা কাজ আমরা নিয়মিত করছি এবং আমাদের কাউন্টারে ইনশাল্লাহ কোনো প্রবলেম নাই। এখন যাত্রীদের ভোগান্তি তো হচ্ছেই, যাত্রীদের ভোগান্তির বিষয়টা সবাই দেখছে, জানছে যে ট্রেন নেই, সবাই আসছে ফেরত যাচ্ছে, যারা যাবে রানিং যাত্রী তারা আসে হতাশ হচ্ছে, বিষয়টা এই আর কি। আচ্ছা, কতদিন কর্মবিরতি চলবে, তারা চালাবে এমন কোনো তথ্য আপনারা পেয়েছেন কিনা? জি, এ পর্যন্ত এরকম কোনো নির্দেশনা বা কোনো নিউজ আমাদের কাছে নাই। আমরা এ পর্যন্তই জানি যেটা কর্মবিরতিতে আছে, হয়তো তাদের দাবি দেওয়া মানলে হয়তো তারা তাৎক্ষণিক গাড়িতে উঠবে বা গাড়ি পরিচালনা করবে। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে একজন সাধারণ যাত্রীর সাথে কথা বলে দেখব। তারা কিন্তু ঢাকা সহ বিভিন্ন রুটের যাত্রী এখানে আছে, তারা কিন্তু অপেক্ষামান আছে কখন এই কর্মবিরতি শেষ হবে, তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। আপনি কোথায় যাবেন, আসলে কতক্ষণ এই ট্রেনের জন্য অপেক্ষা করছেন? আমি সেই সকাল থেকে আইসা এই জায়গায় আমি ট্রেনের জন্য বসে আছি, টিকিট কাটা আছে, কিন্তু ট্রেন এখন তারা বলছে টিকিট ফেরত দিয়ে দিবে, টাকা ফেরত দিয়ে দিবে, এখন যাইতে পারুম না। মানে এই সমস্যার মধ্যে ভোগান্তি আছে আর কি। কোথায় টিকিট কেটেছিলেন? আমি ঢাকার টিকিট কেটেছিলাম। টিকিট ব্যাক পেয়েছে? এখন টিকিট ব্যাক এখন দেখি আগে মানে যাইতে পারে কিনা, এই জন্য আশায় আছি। ট্রেনে যাব, বাসে যাইতে পারি না বলে ট্রেনে যাওয়ার জন্য আসে। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো। আমি অনেকক্ষণ ধরে দেখলাম যে আপনি আসলে ছুটোছুটি করছেন বিভিন্ন দিকে, আসলে আপনি কি কোথায় যাবেন? আমি কালুখালী যাব, মানে কালুখালী আসা যাওয়া কুষ্টিয়া থেকে কালুখালী আসা যাওয়া আমার খুব সুবিধার জন্য
অনেক শান্তিপূর্ণর জন্য, বা দেখা যায় ভাড়াও চর্চাই হয়, বা আসা যাওয়াটা খুব নিরাপত্তা। এই ক্ষেত্রে আমি কালুখালী এই থেকে কোটকুষ্টি আসি, কোটকুষ্টি থেকে কালুখালী যাই। এখন কি যেতে পারছেন? এখন যেতে পারতেছি না আমি। এখন কি চাচ্ছেন আপনারা, সাধারণ যাত্রীদের কি চান? আমরা চাচ্ছি যে ট্রেনটা যদি এরকম নিয়মিত চলতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো। কর্মবিরতি জি 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 জি। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন যে এই কুষ্টিয়া কোর্ট স্টেশনের কিন্তু যেই 18-16টি যেই রুটে যে আপ অ্যান্ড ডাউন যে ট্রেন চলাচল করে, সেই ট্রেন চলাচলের কিন্তু কর্মবিরতির ফলে ব্যাপক ভোগান্তিতে পড়েছে এই বিভিন্ন কুষ্টিয়া থেকে ঢাকা, রাজশাহী, খুলনা সহ রাজবাড়ী, ফরিদপুর সহ বিভিন্ন রুটের যাত্রী। তারা কিন্তু চরম বিপাকে পড়েছে এই ট্রেন কর্মবিরতির কারণে। আমি কিন্তু কথা বলেছিলাম যেই রানিং স্টাফ যারা আছে, একজন ট্রেনের যে পরিচালক তার সাথে, ট্রেন ড্রাইভারের যে পরিচালক তার সাথে কথা বলেছিলাম। তিনি কিন্তু আমাকে যতটুকু জানিয়েছেন, তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা কিন্তু এই কর্মবিরতি চালিয়ে যাবে। এটি শুধু কুষ্টিয়াতে না, সারা বাংলাদেশের যারা ট্রেন চালক, ট্রেন পরিচালক এবং টিটি আছে, তারা কিন্তু এই ট্রেন কর্মবিরতি করেছে। তো আমি এই বিষয় নিয়ে সকাল থেকে কিন্তু বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, বিভিন্ন স্টেশনে গিয়েছি। সব স্টেশনেই কিন্তু কুষ্টিয়া কোর্ট, কুষ্টিয়া বড় স্টেশন, কুষ্টিয়া পুরাদা জংশন সহ সকল স্টেশনেই কিন্তু একই ভোগান্তির চিত্র পরিলক্ষিত করা গেছে, যে ট্রেন যাত্রীদের ভোগান্তি। ট্রেন স্টাফ যারা আছে, তারা রানিং স্টাফ, তারা কিন্তু বলছে যে তাদের যেই ওভারটাইম, সেটি কিন্তু তাদের যে পেনশনের সাথে যুক্ত করার যে দাবিটি, 75% অ্যাড হওয়ার যে দাবিটি, সেটি কিন্তু তারা বরাবরই কিন্তু দাবি করে আসছে। এবং এই যে নিয়োগ যে বৈষম্য, সেটি দূরের জন্যই কিন্তু তারা এই ট্রেনের কর্মবিরতি দিয়েছে। তো কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে এই ছিল আমার কাছে যে ছিল সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।